হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা আমি খুব ভালো আছি। আর এখন দেখো বন্ধুরা, এখন আমি ডেলি ব্লগ মানে রোজই ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, কিছু না কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু দেখছি তোমরা একটু হলেও আমাকে সাপোর্ট করছো, বেশি করছো না বাট একটু করছো, তাতেই আমি হ্যাপি আছি। এইভাবে সাপোর্ট করো আমাকে। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে কে আসছে সেটা তোমার ফুল ব্লগটা ওয়াচ করো, দেন বুঝতে পারবে আমাদের বাড়িতে কে আসছে আজকে। তো আজকে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম পুচকুসোনা আসছে, এই দেখো চলে এসছে। তো অনেক দিন ধরে আমি ডাকছিলাম ওদেরকে, মানে এটা হচ্ছে তোমাদের দাদার ভাই, মানে তোমাদের দাদা ভাইয়ের বেস্ট ফ্রেন্ড কৌশিক, আর কৌশিকের ওয়াইফ রাখি। আর কৌশিক মানে আমরা তোমাদের দাদাভাই এই বন্ধু, মানে কৌশিক আর আমি আর কৌশিক একসাথে কম্পিউটার শিখেছি। তো তার থ্রুতে আমাদের আগের থেকে আছে, ফ্রেন্ডশিপ ছিল। তারপরে মানে বিয়ের পরেও আমাদের এই ফ্রেন্ডশিপটা আমরা রেখেছি খুব ভালো। আর কৌশিকের বউ ওয়াইফ মানে যে রাখি, ও খুব ভালো মেয়ে, মানে রাখি না খুব ভালো মেয়ে, মানে আমি ওর মতন বলে না, ওর ভালো মানুষ খুব কম দেখা যায়। তো রাখি আমার খুব ভালো লাগে, ওর ব্যবহারটা না সত্যি খুব ভালো, মানে যতই বলবো ততই কম। মানে রাখি খুব ভালো, খুব মানে আমি বলছি না যে দেখো তোমাদেরকে বলতে পারছি না ও কত ভালো, অনেক ভালো মেয়ে। তো যাই হোক, ও খুব ভালো মেয়ে। আর দেখো তার সাথে আমার বেশি দিনের সম্পর্কটা নেই, বাট যতদিনই আমাদের মানে বিয়ের পরেই আমাদের কথা হচ্ছে, ততদিন ধরে দেখো মেয়েটা এত ভালো যে মনে হয় যে না ও আমারই ফ্রেন্ড। বাট দেখো তো বিয়ের আগে আমি ওকে চিনতামই না, জাস্ট বিয়ের পর ওকে চিনছি। এই ধরো 2 বছর ধরে ওকে আমি ওর সাথে আছি। তো খুব ভালো মেয়ে। আর এই তোমরা দেখে বুঝতেই পারছো, এই দেখো আমার মেয়ে কিছুতেই ও ছাড়বে না মেয়েকে, মানে ওকে মানে সোনামাকে কেউই কেউ নেবে না, আমার মেয়েই নিয়ে ওকে বসে থাকবে। এ নিয়ে একটু তানি বকা খেয়েছে অনেক। তারপরে আমরা বাড়িতে একটু সবাই নিয়ে সোনামাকে আদর করতে পারলাম, নাহলেও কিছুতেই দিচ্ছে না। তো এই দিকে দেখো আমি নিয়ে আমি একটু ভিডিও তুললাম, ছবি তুললাম। তো দেখো এই যে সোনামাকে তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। আর তোমরা সবাই সোনামাকে খুব আশীর্বাদ ভালোবাসা দেবে, যেন মেয়ে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এই দিকে দেখো যেহেতু অন্য জায়গায় এসছে না, তো বাচ্চারা কি মানে এক জায়গায় বন্ধ থাকতে চায় না। যেহেতু আমার মেয়েও এই টাইমে মানে কাটিয়েছি এই টাইমটা, তো আমি এইগুলো বুঝি মেয়েকে। আর বাচ্চাদের না প্রত্যেকটা টাইমই বলো, মানে প্রত্যেকটা বয়স বলো, আমাকে আমি অনেক দিন ধরে বলছিলাম আমাদের বাড়িতে নিয়ে আসতে, অনেক দিন ধরে বলছিলাম, ইভেন এখনো আমার মেয়েকে সমস্ত কিছু। আর আমি না কিছুতেই না, তোমাদের দাদাভাই দেখতে গিয়েছিল যখন হয়েছিল যেদিন হসপিটালে, তোমাদের দাদাভাই সারাদিন ওইখানেই ছিল। মানে ওইখানে তোমাদের দাদাভাই 2 দিন হসপিটালে ছিল। তো তোমাদের দাদাভাই যেত দেখতে, আর আমার যাওয়া হতো না, যেহেতু আমার মেয়েও ছোটো ছিল, তো হসপিটালে যেতে পারতাম না। আর তারপরে মেয়ে প্রচণ্ড চঞ্চল, তার জন্য আমি ওদের বাড়িতেও নিয়ে যেতে পারতাম না, যে মেয়ে প্রচণ্ড ছোটো। আর বাড়িতে যেহেতু বলো, তো বাড়িতে সবাই মেয়েকে একটু ভুলিয়ে রাখবে। তো যাই হোক, তারপরে আমরা দেখো ওরা চলে যাচ্ছে, তখন তো মেয়ে আমার কিছুতেই ছাড়বে না। তো তারপরে আমরা ছাড়তে যখন যাচ্ছিলাম, তো সত্যি আমার মেয়ে তো খুব কষ্ট পাচ্ছিল, কিছুতেই ছাড়তে চাইছিল না। তো এইদিকে খুব গরম ছিল, আর বাচ্চারা না বলো তো কি বন্ধ জায়গা থাকতে চায় না, তারা একটু ঘোরাফেরা বা বাইরে হাওয়া এগুলো ওরা খুবই পছন্দ করে। তো এইদিকে দেখো সোনামা চলে যাচ্ছে, টাটা দিচ্ছে তোমাদের সবাইকে। তো তোমরা সবাই খুব ভালোবাসা দাও, আর এইভাবে সাপোর্ট করো আমাকে। তো চলো, এবার তো সোনামা চলে গেল বাড়ি। তারপর বাড়িতে এসে আমি মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, ম্যাগি বানিয়ে মেয়েকে একটু খাইয়ে দিলাম। আর চলো, আর কিছু বলার নেই। আর মেয়ে যেহেতু পুরো বিছানায় নোংরা করে দিয়েছিল, তো আমি বিছানাগুলো চেঞ্জ করে পরিষ্কার করলাম। ওরা মেয়ের জন্য অনেক কিছু খাবার নিয়ে এসেছিলো, মেয়ে ওইগুলো সব বিছানায় ফেলে দিয়েছিল, তার জন্য চেঞ্জ করতে হলো। তো চলো, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগলো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আর খুব ভালোবাসা দাও, সাপোর্ট করো। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।